বেগুনের চারা লাগাই। হ্যাঁ 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 বেগুন, কি বেগুন? সাদা বেগুন, সাদা সাদা। ভালো আছেন? আলাপ কইরা রে ওরে কোন ভালো আছো? বেগুনে ভালো কেন? বেগুনি হলে ভালাই। আনে কি আমগো ইন্টারভিউ নিতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আনে দাদা রে গেছে কেনকে তো কি বেগুনের সারা লাগা? কে বেগুন চারা? সাদা বেগুন। বেগুন ধরে কেন? বালা বেগুন ধরে। বিড়ি মত আলা এখন বিড়ি হারাই দিছি মতে। কি বেগুন লাগাই? সাদা বেগুন ধরে কেন? ভালোই ধরে। আমি বুঝছিস? হ্যাঁ পুষে। আসসালামু আলাইকুম সবাইকে, ভিলেজ লাইফ ইজ বিউটিফুল ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই প্রায় 10 শতাংশ জমির ভিতরে বেগুনের চারা লাগাইতেছি, বিশেষ করে সাদা বেগুনের চারা। যেহেতু বেগুনের সিজন বর্তমানে চলতেছে, আমি আর আমার আব্বা এই যে পুরাটা লাগাইতেছি। আজকে প্রায় 10টার দিকে লাগাইতেছি, কিন্তু বেগুনের চারাটা লাগানোর নিয়ম হলো বিকেলে বা সন্ধ্যার দিকে। কিন্তু দিনটা আজকে আকাশের অবস্থা মোটামুটি ভালোই ঠান্ডা, একদম ঠান্ডা পরিবেশ, সেজন্য একটু আগ থাকতে লাগানোর চেষ্টা করতেছি। আর যেহেতু আমি আরেকটা কাজে বের হব, সেজন্যই আর কি একটু আগে ভাগে লাগানো। কিন্তু তারপরেও সবাই বলতেছে, আমার এক চাচা বলতেছে যে বিকালে লাগানোর জন্য। যতটুকু পারি এই যে পালা তোলার পরে বাকিটুকু, ওই যে এই বাকি জায়গাটুকু সন্ধ্যার দিকে লাগাবো। এই যে এটুকু এখানে প্রায় এক এক কেলের ভিতরে, এই যে লম্বা কেলের ভিতরে 31টা করে চারা লাগানো হয়েছে। আর পাশের এই যে এই বেগুনের চারা থেকে এই বেগুনের চারার দূরত্ব হতেছে 1.5 হাত, আর এ পাশে হইতেছে 1.25 হাত। এই যে লাইনের ফাঁকাটা হইতেছে 1.25 হাত, আর চারার ফাঁকা হইতেছে এই যে পাশে, এই যে এই চারা থেকে এই চারা 1.5 হাত করে, এরকম করেই ফাঁকা করে লাগানো হয়েছে। আর আমাদের এইসব অঞ্চলে এখন ভরপুর, মানে পুরা সিজন বেগুনের চারা লাগানোর জন্য। আর হ্যাঁ, এই যে এইটুকু জায়গার মধ্যে প্রায় আমার 650 চারা যাইতেছে। এই যে এই পাশে একটু ফাঁকা রাখছি, যেহেতু এই যে মরিচের চারা আনছি, এই যে 100 পিস বিন্দু মরিচের চারা আনছি। এই যে এ পাশে এই যে ফাঁকাটুকু, এই ফাঁকাটুকু রাখছি, 4টা কেল হবে, এটুকু কেলের ভিতরে এই মরিচের চারাটা রোপণ করব। আর দর্শক আরেকটা জিনিস দেখাই, এই যে এবার আমার এই লেবুর গাছে কিন্তু এই প্রথমই লেবু হয়েছে। দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটছে, প্রথম যেই বড় লেবুটা হয়েছে এটা ছুটে নিয়ে গেছে গা। মানে কি বলবো, মানে এর মতো দুর্ভাগ্যজনক হয় না। আব্বা দেখে বলছে যে বাঘির বাঘ অর্ধেকটা গাইটা থয়ে যেতি, তারপরেও খাইতাম। এখানে আমার এই পুরা জায়গাটার মধ্যে কিন্তু, যেহেতু আমার গরুর ফার্ম আছে, গরুর ফার্মের ঘাস চাষ করছিলাম, আস্তে আস্তে গরু কমিয়ে ফেলতেছি, যে ঘাসের সংখ্যাটাও প্রায় কমিয়ে ফেলছি। এখন মোট 6টা গরু আছে। আস্তে আস্তে এটা উঠে মুই এইটুকুর মধ্যে পুরাটাই গুড়া ফসিল করার চেষ্টা করব। আর এই যে দর্শক, আমার প্রিয় আম গাছ আম্রপালি, এই যে আরেকটা, ওই যে আরেকটা, ওইদিকে অনেকটি ফলান্তির গাছ লাগাইছি। সব কিছুই দেখাবো কিন্তু আমার এই নতুন চ্যানেলে, ভিলেজ লাইফ ইজ বিউটিফুল ব্লগ চ্যানেলে। যে পাশে আমি মূলা বুনছিলাম দর্শক, মূলা বুনছি, কিন্তু মূলা পচলা ধরে ফেলছে, মানে মূলা হয় নাই ওভাবে। এই যে
দেখেন মূলা মধ্যে যে বিষ দেওয়া হয়েছে তারপরে পচলা ধরে ফেলছে। মোটামুটি এখানে প্রায় 3% জমির মতো হবো, এটুকু মতো করছি। এইটা যেরকমই হোক খাওয়ার উপযুক্ত হলে তুলে তারপরে আলু রোপণ করতে চাইতেছি। আমি আর আব্বা প্ল্যান করছি যে এখানে আলু করব। আলু করার পরে তারপরে টুকটাক গুঁড়া ফসল করতে থাকবো। আর দর্শক এই যে দেখেন, আর বেগুন এবং মূলা কি আপডেট হয় সব এ টু জেড পরপর দিয়ে যাব, কন্টিনিউ দিব, আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে কৃষি ফসলগুলো গ্রাম অঞ্চলে ফলাই। আর যদি এই ভিডিওটা যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই নতুন চ্যানেলে সবাই সদস্য হয়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে গ্রামীণ অঞ্চলের কৃষি উৎপাদনের যেই পরিচর্যা বা কৃষি উৎপাদন কিভাবে করে সেগুলো যদি দেখতে চান অবশ্যই এই চ্যানেলে দেখতে পারবেন। আর এই ভিলেজ লাইফ ইজ বিউটিফুল ব্লগ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুটোটাই থাকবে ইনশাল্লাহ, দুটোটাতেই পাবেন আপনারা গ্রামের কৃষি কাজগুলো, কিভাবে কৃষি উৎপাদন করে, ফসল উৎপাদন করে, কৃষি কাজ করে সেগুলোই দেখানোর চেষ্টা করব। এই যে আব্বা ঘাস মূলা ক্ষেতের ঘাস সাফ করতেছে। এই ক্ষেতের ঘাস সাফ করে তার লাভ নাই, হ্যাঁ সাফ করা লাগবে। এই যে এডি কি ঘাস, এডি তো খাওয়া যায় না আব্বা? এই যে দর্শক এই যে এই ঘাসগুলো এডি গীতি কাঞ্চন, আব্বা ওই যে কইতেছে গীতি কাঞ্চন, এটা খাওয়া যায়, কিন্তু এটি কি তিতাও লাগে নাকি? না না না, তিতা লাগে না? হ্যাঁ তিতা লাগে না, একটা শাক। এইটাও একটা শাক। এখানে কিন্তু প্রচুর হয়েছে এডি যে উড়ায় ফেলাই দিতেছে শাক, যেহেতু তারপরে উড়ায় ফেলাই দিতেছে, মানে মানুষে খুব কম খায় এটি। হ্যাঁ মূলা গাছের চেহারা খুব খারাপ দর্শক, এই যে দেখেন মানে পচলা ধরে আছে। এই যে এইটুকুর মতো প্রচুর ঘন হয়েছিল কিন্তু আস্তে আস্তে মরে যাইতেছে। ওই যে ওই সাইডটা একটু ভালো আছে। এই যে আমি আপনাদের একটু দেখাই ঘুরে ঘুরে, এই যে এই সাইডটার মধ্যে মোটামুটি, এই যে এই সাইডটাতে মোটামুটি ভালোই বড় হয়ে যাইতেছে। আর 2-4-5 দিন গেলে এই জায়গার মূলা শাকটি খাওয়া যাবে। আমার কথা হলো বেচতে না পারি কিন্তু খাইতে তো পারবো, সেজন্যই মূলত করা। এই যে দেখেন। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, সবাইকে আমার অনুরোধ রইল আমার এই নতুন ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর গ্রামের কৃষি কাজগুলো অর্থাৎ আমার যেই বাড়ির কাজগুলো, কৃষি কাজগুলো আছে, আমি কি কাজ করি, ব্লগ সিস্টেম প্রতি ডেলি ব্লগের যে কাজগুলো আছে সেগুলো দেখানোর আপনাদের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বেগুন গাছে যাতে ভালো ফল ধরে।